হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন পদে কিন্তু বিভিন্ন পদে সহায়ক, সেক্রেটারি, এমটিএস বিভিন্ন পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ চলবে। তার বিজ্ঞপ্তি প্রকাশ কিছুদিনের মধ্যে হবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, তোমরা কোন কোন পদে আবেদন করতে পারবে, সমস্ত তথ্য আমি খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করবো। এবং তাছাড়াও যে সিলেবাস রয়েছে, সিলেবাসের প্যাটার্ন কী রয়েছে, সেগুলোর বিষয়ে আলোচনা করবো। তো তোমরা যারা বাড়িতে বসে আছো, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট করে, আইটিআই করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকেও বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন ফ্রি জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভান্স জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে ইনফরমেটিভ ভিডিও তোমাদের আগে প্রকাশ করা, তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বলবো, আমার চ্যানেল যারা ফার্স্ট এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন আপনারা সরাসরি ফার্স্টে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটা সম্বন্ধে বিস্তারিত জেনে নেব এবং এটা কখন বেরোবে, কী বেরোবে, সমস্ত তথ্য আমি বলে দেবো। ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এখানে আবারও বড় সংখ্যক নিয়োগের উদ্যোগ রাজ্য সরকারের। প্রায় 7,000 শূন্য পদে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি নিয়োগ, সেক্রেটারি, সহায়ক, এমটিএস বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বুঝতে পারলে বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু এটার প্রকাশ হবে। এখানের আবেদন প্রক্রিয়া কী রয়েছে, শূন্য পদ, নিয়োগ পদ্ধতি, সমস্ত কিছু নিচে আমরা বলব। টোটাল ভ্যাকান্সি কত রয়েছে বন্ধুরা, এখানে ধারণা করা হচ্ছে রাজ্যের সব জেলা থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে প্রায় 7,000টি শূন্যপদ নিয়োগ হবে। বুঝতে পারলে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে মোট 7,000 সংখ্যক কিন্তু কর্মী নিয়োগ হবে। এবং কোন কোন পদে হবে আমরা দেখে নেব, কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, মাল্টিটাস্কিং স্টাফ অপারেটর, বুঝতে পারলে, অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত মানে সহায়ক পদে। তাহলে তিনটি পোস্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক পদ এবং অ্যাসিস্ট্যান্ট থাকবে গ্রাম পঞ্চায়েতের যেটা মাল্টিটাস্কিং স্টাফ, সেগুলো পদে কিন্তু তিনটি পোস্টে কিন্তু এখানে হায়ারিং করা হবে। তো যার যেটা চয়েস হবে, কোয়ালিফিকেশন সাথে যেটা ম্যাচ করবে তারা কিন্তু সেটা অ্যাপ্লাই করে নেবে। বুঝতে পারলাম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে বন্ধুরা, এখানে এজ লিমিট ফার্স্টে চলে আসবো আমরা, বয়সের সময়সীমা। ক্যান্ডিডেট শুড বি বিটুইন 18 to 40 অন দ্য ফার্স্ট ডে অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। যখন ফর্মটা বেরোবে, ফর্মটা থেকে তোমার যাতে 18 বছর মিনিমাম হয়ে থাকে এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মানে 18 থেকে 40 বছরের মধ্যে সবাই কিন্তু এই জবটার জন্য আবেদন করতে পারবে। বুঝতে পারলে, এজ রিল্যাক্সেশন ফর 5 ইয়ার্স অ্যাপ্লাইজ ফর এসসি এসটি অ্যান্ড 3 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেটস। মানে 5 বছরের ছাড় পাবে এসসি এসটি ক্যান্ডিডেটরা বয়সের সময়সীমা অনুযায়ী, এবং 3 বছরের ছাড় পাবে ওবিসি ক্যান্ডিডেটরা, কিন্তু জেনারেলরা এখানে কোনো রকম ছাড় পাবে না। বুঝতে পারলাম, সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা। Candidates should be passed as per the notifications and specific post. Candidates minimum passed matriculation 10th, 12th, graduate as per post equivalent examination from a board or equivalent university বাই সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট। তোমাকে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো বোর্ড থেকে তোমাকে কিন্তু 10, 12 বা গ্র্যাজুয়েট যে কোনো একটা পোস্ট করে থাকতে হবে, তাহলে তুমি কিন্তু আলাদা আলাদা পোস্টের জন্য কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লাই করতে পারবে। যেমন মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমাকে 12 পাস, 10 পাস থাকতে হবে। বুঝতে পারলে, সহায়ক পদের জন্য গ্র্যাজুয়েট থাকতে হবে, 12 পাস থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য তোমাকে কিন্তু 6 মান্থসের মাল্টিটাস্কিং বা সহায়ক পদের জন্য তোমাকে কিন্তু কিছু ক্ষেত্রে তোমাকে 6 মান্থসের যে কম্পিউটার সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে লাগবে। বুঝতে পারলে, 6 মান্থের ভ্যালিড সার্টিফিকেট লাগবে তোমাকে গভর্নমেন্টের অথরাইজ কোনো কম্পিউটার সেন্টার থেকে। বুঝতে পারলে, তোমাকে কিন্তু ভ্যালিড 6 মান্থসের কম হলে চলবে না, 6 মান্থসের তোমাকে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে। বুঝতে পারলে, ভ্যালিড গভর্নমেন্ট ভ্যালিড সংস্থা থেকে। বুঝতে পারলাম, এটা কিন্তু মাস্ট লাগবে। তারপরে চলে আসবো স্যালারি কত থাকবে এখানে বন্ধু, এক্সপেক্টেড করা হচ্ছে এখানে 14,000 থেকে শুরু করে 26,500 টাকা পার মান্থ স্যালারি থাকবে। এটা ডিপেন্ড করবে তোমার পোস্ট কোন পদে তুমি সিলেক্ট হয়েছো, সেই পদের উপর তোমাকে ভিত্তি করে তোমাকে স্যালারিগুলো প্রদান করা হবে। এবং প্রত্যেকটা স্যালারির সাথে সাথে তোমরা কিন্তু পিএফ, ইএসআইসি, বোনাস যেগুলো গভর্নমেন্টের রুলস অনুযায়ী পাবে, সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা স্যালারির সাথে পেয়ে যাবে। সিলেকশন প্রসেস কী থাকবে বন্ধুরা, এখানে সিলেকশন প্রসেস থাকবে এখানে 4টে প্রসেসের মাধ্যমে। তুমি এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর তোমাদেরকে রিটেন টেস্টের জন্য ডাকানো হবে। রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টে যারা পাস করবে তাদেরকে কম্পিউটার টেস্ট হবে, কম্পিউটার টেস্ট পাস হলে ইন্টারভিউ করা হবে, ইন্টারভিউর পর ডকুমেন্টেশন করা হবে। এই 4টে প্রসেস কমপ্লিট হয়ে গেলে তোমাকে সরাসরি কিন্তু জয়েনিং করিয়ে দেওয়া হবে। বুঝতে পারলাম, এই রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্টেশন 4টে প্রসেস। বুঝতে পারলাম। এবং অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে বন্ধুরা, এখানে দেখে নেবো আমরা। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের সবার জন্য এখানে কিন্তু পুরোপুরি ফ্রি রাখা হচ্ছে। কোনো ক্ষেত্রে যদি কোনো রকম টাকা লাগে তাহলে তারা বোর্ড থেকে ইনফরমেশন দিয়ে দেবে, বাট এখন পর্যন্ত কোনো রকম চার্জের কথা এখানে উল্লেখ করা হয়নি। বুঝতে পারলাম। সিলেবাস এবং গ্রাম পঞ্চায়েতের সিলেকশন প্রসেসটা কী থাকবে আমরা ভালো করে দেখে নেবো এখানে। বুঝতে পারলে, তো দেখতে পাচ্ছ এখানে রিটেন টেস্ট হবে, টোটাল তোমাদের কিন্তু 85 নম্বরের রিটেন টেস্ট এক্সাম হবে, এবং কম্পিউটার টেস্ট হবে 5 নম্বরের, এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের। টোটাল কিন্তু 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে টোটাল।
বুঝতে পারলে? যে তোমাদের রিটেন টেস্টটা হবে সেটা মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। বুঝতে পারলাম? তো তোমাকে প্রিপেয়ার করে নিতে হবে আগে থেকেই, যে রিটেন টেস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে, কম্পিউটার টেস্ট কোয়ালিফাই করতে হবে। এই মেইন নাম্বারটা হচ্ছে রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু সম্ভাব্য সবগুলোই হয়ে যাবে। সিলেবাস কী কী রয়েছে ভালো করে দেখে নেবে। এই যে 85 নাম্বারটা আছে, এই 85 নাম্বারটায় যে সিলেবাসটা কী কী রয়েছে সেটা আমরা দেখে নেব এবং সেই অ্যাকর্ডিং তোমরা পড়াশোনা করে নেবে। বুঝতে পারলে? বেশি হাই লেভেল আসবে না, 10 8 সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু সিলেবাস পড়ে নিতে হবে। বেঙ্গলি দেখছো 25 নম্বরের বেঙ্গলি আসবে, বুঝতে পারলে? বাংলা 25 নম্বরের, ম্যাথ আসবে, পাটিগণিত ম্যাথ আসবে 25 নম্বরের, ইংলিশ 25 নম্বরে থাকবে ইংরেজি, এবং জেনারেল নলেজ থাকবে 10 নম্বরে। বুঝতে পারলাম? টোটাল তাহলে তোমার থাকছে 85 নাম্বারের, তোমার টোটাল কিন্তু রিটেন টেস্ট এক্সাম থাকছে। এই 85 নাম্বারের মধ্যে তোমাকে কিন্তু নাম্বার পেতে হবে। বুঝতে পারলে? 85 নাম্বার যে এক্সপেক্টেড কাট অফ থাকবে 50 বা 60 যেটা থাকবে, কেননা সেটা তোমাকে পেতে হবে। তো এই রিটেন টেস্ট কোয়ালিফাই করলে তুমি কিন্তু পরবর্তী যে স্টেপগুলো আছে কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ, সেগুলোতেও কিন্তু আগাতে পারবে। তো যারা এই জবগুলোর জন্য সেক্রেটারি, সহায়ক, মাল্টিটাস্কিং স্টাফ এই পদগুলোর জন্য যারা খাটতে চাইছো বা যারা এই জবগুলো করতে চাইছো, তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ এগুলোর বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশ হবে, জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে। বুঝতে পারলে? এখানে বলা হয়েছে, তবে এই নিয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশন ডিসেম্বরে বেরোনোর কথা ছিল, কিন্তু ডিসেম্বরে এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন বেরোয়নি। তাই জন্য এক্সপেক্টেড করা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এটার বেরিয়ে যাবে এবং তোমাদের সম্ভবত মার্চ এপ্রিল মধ্যে থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? তো বেশি সময় নেই, তোমাদের 2 থেকে 3 মাস হাতের সময় আছে। তো যারা এই পদগুলোর জন্য আবেদন করতে চাও, সহায়ক পদ, সেক্রেটারি পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে চাও, তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দিতে পারো। বুঝতে পারলাম? অ্যাপ্লিকেশন মোড কী থাকবে বন্ধুরা? এখানে অনলাইন পদে শুধুমাত্র আবেদন করতে পারবে, অফলাইনের কোনো সিস্টেম থাকবে না, তোমরাকে অনলাইন পদে আবেদন করতে হবে। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব ভ্যাকেন্সি। এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে, শুধু ছেলে বা শুধু মেয়েরা নয়, ছেলে মেয়ে সবাই কিন্তু এই পদগুলোর জন্য সমভাবে আবেদন করতে পারবে। বুঝতে পারলাম? এখানে স্টার্টিং ডেট দেখতে পাচ্ছ জানুয়ারি ফেব্রুয়ারিতে, আমি তো বললাম নোটিফিকেশন বেরোবে, এবং লাস্ট ডেট তোমাদের মার্চ মাসে 2024 পর্যন্ত তোমাদের এক্সপেক্টেড তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। বুঝতে পারবে? সেটাও আমি তোমাদেরকে ভিডিও আকারে পরবর্তী যখন ছাড়বে নোটিফিকেশন, তখন আমাদের তোমরা এই চ্যানেলেই, এই অ্যাডভান্স জব জোন কলকাতা চ্যানেলে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো কখন নোটিফিকেশন ছাড়বে, কখন অ্যাপ্লাই স্টার্ট হবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমার সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পেরে যাবে। বুঝতে পারলে? কী কী ডকুমেন্টস লাগবে এগুলোর জন্য তোমরা ভালো করে দেখে নাও। বায়োডাটা বা রিজিউম 1 কপি লাগবে তোমাদের, এবং আধার কার্ডের জেরক্স উইথ অরিজিনাল লাগবে, লাস্ট কোয়ালিফিকেশনের জেরক্স 10, 12 আইটিআই, এবং যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা কিন্তু 10th অ্যাডমিট কার্ড হিসেবে ইউজ করতে পারে জন্ম সার্টিফিকেট, এবং যাদের আছে ওয়েল অ্যান্ড গুড। প্যান কার্ডের জেরক্স উইথ অরিজিনাল লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ জেরক্স, পাসপোর্ট সাইজের ফটো 3 কপি, বুঝলে ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট মিনিমাম 6 মান্থসে লাগবে। এগুলো হচ্ছে ডকুমেন্টস, ম্যান্ডেটারি ডকুমেন্টস। এগুলো কিন্তু তোমার যখন ডকুমেন্টেশন করাতে যাবে বা ইন্টারভিউ করাতে যাবে তখন কিন্তু তোমার লাগবে। তো এগুলো তোমরা কালেক্ট করে রাখবে, অ্যারেঞ্জ করে রাখবে, যখন তোমাদের সিলেকশন টাইম আসবে তখন তোমরা কিন্তু সেগুলো কাজে লাগাতে পারবে। বুঝতে পারলাম? এবার তোমরা যখন অ্যাপ্লাই হবে তখন তোমরা কোথা থেকে দিতে পারবে? ভিডিও ডেসক্রিপশন দেখবে আমি একটা অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রেখেছি, এখানে তোমরা গিয়ে ভিজিট করে সমস্ত রকম ইনফরমেশন সেখান থেকে তোমরা পেয়ে যাবে। যখন নোটিফিকেশনটা ছাড়বে তখন সেখানেই তোমরা কিন্তু যে ইনফরমেশনটা পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু আমি ইউটিউব চ্যানেলে সমস্ত আপডেট দিয়ে দেবো ডেলি বাই ডেলি, তো সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারবে। বুঝতে পারলে? আর যারা এরকম জব ছাড়া অন্যরকম জবের আপডেট পেতে চাও তারা কিন্তু আমার অফিসিয়াল ওয়েবসাইট www.advancedjobzonkolkata.com এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এখানে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন ডাইরেক্ট পেয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে, ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এখনও পর্যন্ত জয়েন হওনি, ইমিডিয়েট তোমরা জয়েন হয়ে যাও। এখানে সমস্ত রকম লোকাল জবের আপডেট ডেলি বাই ডেলি আমি দিয়ে থাকি, সেখান থেকে ডাইরেক্ট তোমরা লোকাল জবের আপডেট পেয়ে ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। বুঝতে পারলে? আজকের মতো এখানেই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের উত্তর দিতে অবশ্যই চেষ্টা করবো। তো যারা নতুন সমস্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, অল করে রাখবে, তবে তাকে বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।